হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি রুমার একটি নতুন ব্লগ, নতুন দিন নতুন সকাল, সুন্দর একটি ব্লগ। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো এই যে দেখো বন্ধুরা, আমি শুরু করে দিলাম ব্লগটাকে বলতে সেরকম কিন্তু আজ কোনো কিছু শুরু করতে পারছি না। কেন বলো তো, ঠান্ডা একদম জমে যাওয়ার মতো ঠান্ডা, মানে ঠান্ডা সহ্য করতে পারছি না। এত ঠান্ডা, কি করব না করব একদম দিশেহারা হয়ে পড়ছি। মানে ঠান্ডায় কিচ্ছু করার মতো কোনো পরিস্থিতি নেই। এত ঠান্ডা না, মনে হয় যেন লেপের নিচে শুয়ে থাকি সারাদিন। কিন্তু তা করলে কি আর চলবে বলো? কাজ তো তোমাকে করতেই হবে, আর সেই কাজও আমিও শুরু করে দিয়েছি। ঠান্ডা বলে আর থেমে থাকিনি, লেগে পড়েছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম। কাজ হয়েছে কিন্তু আজকে কোনো কিছু দেখাতে পারিনি এখনও পর্যন্ত, মানে ব্লগটা সেরকমভাবে শুরু করতে পারিনি। জানি না কী করব না করব, কিচ্ছু বুঝতে পারছি না। অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখতে থাকো কি করি না করি, জানি না আমি কি করব। আর এই যে দেখতে পাচ্ছ ঝুড়িটা, এটার যে জামা কাপড়গুলো রোজই কিছু না কিছু এলোমেলো হবেই, মানে এটার থেকেই তো ব্যবহার করা হচ্ছে। আর এখানে কিন্তু এক ঢিপ কাপড় চোপড় থাকে পোপনের। আর দেখো সব কমে গেছে। কদিন থেকে যে কুয়াশা, বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছে, মানে এত ঠান্ডা, কোনো জামা কাপড় শুকোচ্ছে না। যদিও বা সারাদিন প্যাম্পাসই চললেও তবু তো ধরো খাওয়ানো হচ্ছে, এটা সেটা করতে করতে কিন্তু জামা কাপড় এটা একটা দুটো করে বেরোতে প্রায় অনেক জামা কাপড় বেরিয়ে গেল। এখন মোটামুটি আর এখানে বেশি কিছু নেই। এখন আবার ভেতর থেকে বের করতে হবে। আছে ওরও অনেক প্রচুর জামা আছে, এটা মানে এগুলোই আমি সামনে রাখি, যেটা আর কি সবসময় পরানো যায়, এগুলো থাকে। এখন দেখছি এখানে একদমই জামা কাপড় কমে গেছে। আর মোজাও দেখো কমে গেছে। 6-7 জোড়া মোজা সেখানে মাত্র আছে মনে হয়। এখানে বাইরে আছে 2 জোড়া, 1 জোড়া। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো একদম সন্ধেবেলায় চলে আসলাম। আর আজকে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারছি না। ব্লগ বলতে মানে কোনো কিছু করতে পারিনি। কেন বলো তো, প্রচুর ঠান্ডা ছিল। মানে ঠান্ডায় কোনো রকম এনার্জি পাচ্ছিলাম না যে কিছু শেয়ার করব। তো ভাবলাম একটু ঠিক আছে গল্প করি না। প্রতিদিন কি সবসময় কাজের মাধ্যমে শেয়ার করতে হবে? কথা আছে, একটু তো গল্পও করা যায়। সবাই কেমন আছো একটু আমাকে কমেন্টে জানাবে। আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই একটু বলবে, একটু সাপোর্ট করো সবাই। আমার বড় ভিডিওগুলো একটু দেখছো তোমরা, সবাই দেখছো বুঝতে পারছি, কিন্তু আরেকটু দেখো সবাই। বড় ভিডিওগুলো দেখলেও ভালো লাগবে, কারণ বড় ভিডিওর ভিউজটা কিন্তু একদমই হচ্ছে না। ছোটোগুলোর হয়ে যাচ্ছে, মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু ছোটোটাও লাগে আরও। তো তোমরা একটু সবাই প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমাকে, ভিডিওগুলো একটু দেখো তো ভালো লাগবে। আমার একটু ইচ্ছে যে আমি একটু ব্লগ বানাবো, ভাইরাল হব, এটাই ইচ্ছে আর কি, আর কিচ্ছু না। এমন কোনো কিছু না যে না ভিডিও করতে হবে সেরকম কোনো ইয়ে নেই। আমার ইচ্ছে হলো ওই আর কি আমি করলাম, এছাড়া কিন্তু কোনো কিছুই না। আর এত ছোট বাচ্চা নিয়ে করা যায় না। তোমরা তো অনেকে ভাববে তো এত ছোট বাচ্চা নিয়ে পারো না, তো কেন করো? ওটাও ঠিক কথা না। এখন আমার ইচ্ছে হচ্ছে করার জন্য, অনেকটা কষ্ট করেই আমি করি ভিডিওগুলো। দেখো রাত্রি প্রায় 12টা 12:30 বেজে যায় প্রত্যেকটা দিন, তবু আমি করি। সত্যি আমার 12টা 12:30 বাজে। কেন বলো তো, বাচ্চাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপর একটু লাইভে বসি। 10টায় লাইভ করি, কারণ আমার ওয়াচ টাইমটা একদমই কম, সেজন্যই লাইভটা করি। লাইভ করে তারপরে ভিডিও এডিটিং করে
তারপরে মোটামুটি ঘুমাতে ঘুমাতে আমার 12টা তো বাজবেই একদম কমন। তারপরে ওদিকে আবার সকালবেলা ছেলে উঠে বসে থাকবে একদম সকালে, কোনো দিন হয়তো বা একটু লেটে উঠে, কোনো দিন বেশিরভাগ দিনই ও সকালবেলাতেই বেশি সকালেই উঠে, খুব কমই আছে যে ও একটু লেটে উঠে। তো এই আর কি বলি, কি বলো। তো সবাই একটু প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো একটু দেখো, সাপোর্ট করো আমাকে, তো অবশ্যই ভালো লাগবে। আমি কিন্তু যে আমাদের মতো যে ছোট ছোট ইউটিউবারগুলো আছে আমি ওদের ভিডিওগুলো অবশ্যই দেখি, জানি না তোমরা কেমন দেখো। তো তোমরা প্লিজ একটু বন্ধুরা সবাই দেখো আমার ভিডিওগুলো, দেখে একটু সাপোর্ট করো, আর সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু ভালো লাগবে না, করতে উৎসাহ পাবো। একটু কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগে। জানি আমার ভিডিও এতটাও ভালো হয় না, কারণ আমি করতেও পারি না এত ভালোভাবে করতে গেলে কিন্তু একটু সময় ধরে দিতে হয় না, আর সময় দিতে হয়। আমি কিন্তু সেই সময়টা একদমই দিতে পারছি না, মানে এডিটিংয়ের মধ্যে কিন্তু অনেকটা টাইম দিতে হয়, আমি একদমই পারি না ওটা দিতে। ওটা না দিলে কিন্তু হয় না, মন দিয়ে এডিটিং করতে হয়, অনেকটা টাইম নিয়ে এডিটিং করতে হয়। আমি কোনো কিছু করি না, মানে কি বলো, যা যেমন তেমন পাই করি, ছেড়ে দিই, ওরকম আর কি। আর ওরকমে কি আর হবে বলো, তবু চেষ্টা করছি এখন। আর আমি ইউটিউব সম্বন্ধে কোনো কিচ্ছু জানি না, আমার কোনো রকম আইডিয়া নেই, মানে কিভাবে কি করতে হয়। তবু আমি ওই পথে নেমে গেলাম যে না আমি করব, করতে করতেই আমি পারবো, এটাই আমার বিশ্বাস, ভরসা এটাই। আর তোমরা যদি আমার পাশে থাকো, সাপোর্ট করো, তো অবশ্যই আমি পারবো। এই তো আজকে বলা আর কি বলো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আমি আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের বেশ ভালো লাগবে, ভালো লাগার মতো করেই কিন্তু চেষ্টা করছি। আর আজকে দেখা যাক রাত্রে কিছু শেয়ার করতে পারি কি না, কিন্তু আমি জানি না, আমি বলতে পারছি না এখনও, কারণ এখন আমার আর কোনো কাজ নেই, এই টাইমটাতে তো কোনো কাজ থাকে না, রান্নাবান্না সবই হয়ে গেছে। রান্নাটা তো আমি করি না, এটা তোমাদেরকে বলেছি, আমি আমার ছেলের রান্নাটা করি, আর কিছু রান্নাবান্না করি না। তো অনেকে বলবে ব্লগ বানাও তো রান্না করো না, তো কী করবো বলো, রান্না করার মতো সময় হয় না, ওই জন্য আমি রান্নাও করতে পারি না। কিন্তু ব্লগ বানাচ্ছি, রান্না করছি না, ওটাই। পুরো কাজটা দেখাতে পারলে তবেই না ব্লগটা একদম ফুল ব্লগ হয় না, আমার কিন্তু সেটা হচ্ছে না, একদম ফুল ব্লগ হচ্ছে না। আমি জানি, আমি বুঝতে পারছি হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, তবু এইভাবে করছি। একটু ছেলেটা বড় হয়ে গেলে তখন ধরো আমি আবার ভালোভাবে করতে পারবো, ওটাই আর কি আশা ভরসা, আর কিছু না বলো। তো সবাই একটু প্লিজ সাপোর্ট করো, এটাই তোমাদের শুধু বারবার করে আমি এই কথাটাই বলছি, একটু সাপোর্ট করো আমাকে, সবাই আমার একটু ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। আর একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, বড় ভিডিওগুলোকে দেখো সবাই। ঠান্ডা কেমন বলো, প্রচুর ঠান্ডা, সেই ঠান্ডার জন্য কিন্তু কিছু করতে পারছি না, মানে কোনো কাজ শেয়ার করতে পারছি না, মানে এত ঠান্ডা, মানে ক্যামেরা করব, ভিডিও করব, ওরকম মানে পরিস্থিতি থাকে না, ঠান্ডার জন্য একদম দৌড়োদৌড়ি করে করতে হচ্ছে কাজগুলোকে। এত ঠান্ডা কি আস্তে ধীরে করা যায় বলো তো, মানে সেই ঠান্ডা, এত ঠান্ডা বাপরে বা, প্রতিবারই পড়ে, ঠান্ডা কিন্তু পড়বে বলো, এটাও আবার কথা, ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে না তো কী বলবে না, যখন যে সিজন সেটা তো মানিয়ে চলতেই হয় অবশ্যই, না মানিয়ে সে চলছি না বলো, কিন্তু ঠান্ডাটা একটু বেশি লাগছে আর কি। আর কয়েকদিন পৌষ সংক্রান্তি চলে গেলে ঠান্ডাটাও মনে হয় কমে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আমি আবার আসছি আরেকটি নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে, সুন্দর ভিডিও, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তোমরা কিন্তু একটু অবশ্যই পাশে থাকবে, আমার ভিডিওগুলো দেখবে। বাই বাই।